কাস্টমার আসলে জানতে চায় ফুড কনভারসেশন রেশিও। অর্থাৎ কতটুকু খাওয়াইলে মাছ কতটুকু উৎপাদন হবে। ১ কেজি খাবারে ৮০০ গ্রাম মাছ উৎপাদন হবে। আরো যদি সহজ করে বলি ১২০০ থেকে ১৫০০ গ্রাম খাবার খাইয়ে ১ কেজি মাছ উৎপাদন হয়। জি। আরো সহজ করে যদি বোঝানো যায় তাহলে হচ্ছে আ ৮০% উৎপাদন হার। পুকুরের অভ্যন্তরের অবস্থান অর্থাৎ সূর্যের আলো কেমন পড়তেছে, বাতাস প্রবাহিত কেমন হতে পারতেছে, পুকুরে ঠিক মতন প্রোবায়োটিক দেওয়া হয়েছে কিনা, চুন লবণের ডোজ কমপ্লিট হয়েছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে খাবার কতটুকু দিয়ে কতটুকু উৎপাদন হবে। কারণ মাছ ৪০% প্রাকৃতিক খাবার খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম। আমার সাথে আছেন শিশির মাহমুদ, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সেলস এক্সিকিউটিভ। শিশির মাহমুদ। আমি আজকে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা কাস্টমার আছেন, এই চাষীদেরকে আমরা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকি মাছ চাষের বিভিন্ন তথ্য দিয়ে। জি স্যার। এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন, তারা ফিড নিয়ে কি ধরনের প্রশ্ন করে? যেটা তোমার কাছে চাষীদের পক্ষ থেকে মনে হবে যে এটা জানা দরকার বা চাষীদের জানানো দরকার। ধন্যবাদ স্যার। খুব সুন্দর একটা টপিকস আমাকে দিয়েছেন। যে বিষয়টা আমি সচরাচর হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলতে গেলে পাই, সেই বিষয়টাই আপনার সাথে উপস্থাপন করছি। সেটা ১ম নাম্বার প্রশ্নই থাকে যে, আপনার ফিডটা কত কেজি খাওয়ালে কত কেজি মাছ হবে? আচ্ছা, ধন্যবাদ শিশির মাহমুদ। ১ম প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাকে এফসিআর বলা হয় আরকি। কাস্টমার আসলে জানতে চায় ফুড কনভারসেশন রেশিও। অর্থাৎ কতটুক খাওয়াইলে মাছ কতটুকু উৎপাদন হবে। এইটার এক্সাক্টলি কেউ অ্যাকুরেট ভাবে বলা আসলে কোনোভাবেই পসিবল না। মোটামুটি একটা সারসংক্ষেপ হচ্ছে এটাই যে ১ কেজি খাবারে ৮০০ গ্রাম মাছ উৎপাদন হবে। আরো যদি সহজ করে বলি ১২০০ থেকে ১৫০০ গ্রাম খাবার খাইয়ে ১ কেজি মাছ উৎপাদন হয়। জি। আরো সহজ করে যদি বোঝানো যায় তাহলে হচ্ছে আ ৮০% উৎপাদন হার। আমি যে পরিমাণ খাদ্যটা খাবার দিব পুকুরে তার ৮০% মাছ উৎপাদন হবে। তো এইভাবেই অনেকেই বলে। আমি তাদের সাথে একমত। কিন্তু এখানে কিছুটা দ্বিমত আছে আমার একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে পুকুরের অভ্যন্তরের অবস্থান অর্থাৎ সূর্যের আলো কেমন পড়তেছে, বাতাস প্রবাহিত কেমন হতে পারতেছে, পুকুরে ঠিক মতন প্রোবায়োটিক দেওয়া হয়েছে কিনা, চুন লবণের ডোজ কমপ্লিট হয়েছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে খাবার কতটুকু দিয়ে কতটুকু উৎপাদন হবে। কারণ মাছ ৪০% প্রাকৃতিক খাবার খায়। আমরা এটাই জানি। তো যেখানে ৪০% প্রাকৃতিক খাবার যদি পেয়ে থাকে তাহলে আমি ৬০% খাবার দিয়ে তো মাছ উৎপাদন। প্রাকৃতিক খাবার যদি না থাকে তাহলে তো আমার খাবারটা বেশি লাগবে। খাবার যখন আমার বেশি লাগবে খরচ তো বেড়ে যাবে আলটিমেটলি। তাই আমি চাষীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রাকৃতিক খাবারের উপর জোর দিবেন। পুকুরে প্রচুর পরিমাণে যেন প্রাকৃতিক খাবার তৈরি হয়। এজন্য ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক ব্যবহার করবেন। যেমনটি আপনারা চাইলে অ্যাকুয়ালাইট ব্যবহার করতে পারেন। ফার্স্ট ক্লাস একটি প্রোবায়োটিক ভিয়েতনাম থেকে আমদানি। সেকেন্ড প্রশ্ন। আচ্ছা স্যার, ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি দ্বিতীয় যে কোশ্চেনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে স্যার, অনেকেই প্রশ্ন করে যে আপনাদের খাবার ঠিক আছে, মাছ তো সব খাবার খায় না। দেখা যাচ্ছে আমি ১০ কেজি খাবার দিলাম, ৬ কেজি খাইলো, ওই ৪ কেজি নষ্ট হয়ে এখানে গ্যাসীয় সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? এই ধন্যবাদ বিষয়টা। শিশির। আসলে আমাদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোবায়োটিক দেয়া আছে, পর্যাপ্ত পরিমাণে এনজাইম দেওয়া আছে। তো যার কারণে আমরা যে খাবারটা দিচ্ছি ধরেন প্রতি বিঘেই ১০ কেজি খাবার দিচ্ছি। ধরুন ৮ কেজি খাবার খেয়ে ফেললেন। চাষীদের উদ্দেশ্যে বলছি। সো ২ কেজি খাবার আপনার কি হয়েছে? এই ২ কেজি খাবার ডুবে গেছে, পচন হয়ে গেছে, গলে গেছে ইত্যাদি ইত্যাদি। এইটা থেকে কোনো গ্যাস হবে না। কারণ এখানে ওই যে আপনি পুকুরে ১৫ দিন পর পর প্রোবায়োটিক দিচ্ছেন। আবার অপরদিকে আমরা খাবারটা যখন উৎপাদন করতেছি তখন কিন্তু এই খাবারের মধ্যে আমরা প্রোবায়োটিকটা দিচ্ছি। তো সব মিলিয়ে খাবার পচে যে অ্যামোনিয়া গ্যাস বা নাইট্রেট বেড়ে যাবে, পিএইচ নষ্ট হবে, অক্সিজেন ফল্ট হবে এরকমটা আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর যে মাইশা ন্যাচারাল ফিশ ফিড আছে এটাতে ইনশাআল্লাহ হবে। তৃতীয় যে কোশ্চেনটা স্যার, সেটা হচ্ছে আমাদের এই ফিড মাছের দেখা যাচ্ছে পুকুরের অভ্যন্তরীণ প্লাস হচ্ছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করে থাকে? আমাদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মাল্টিভিটামিন এবং এনজাইম দেওয়া। তো খাবারের যে খাদ্যের উপাদান আমরা যে খাবারটা তৈরি করছি যে উপাদানগুলো দিয়ে এর যে রেজিস্ট্যান্স আছে সেটা আমরা কাভারেজ করি এবং টলারেন্স করছি। এবং এই খাবারের যে টক্সিসিটি যেটা আর কি সেটাকেও আমরা রিকভারি করার জন্য সেই পরিমাণ মেডিসিনের সমন্বয়ে
আমরা এই আমাদের ফিডগুলো উৎপাদন করি, যেখানে কোনো ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া এখানে উপস্থিত হতে পারবে না এবং মাছকে আক্রমণ করার মতন কোনো পরিবেশই তৈরি হবে না বলে আশা করছি। চতুর্থ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সবাই আসলে এই প্রশ্নটাই বেশি করে থাকে বাজারে, যেমন অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্র্যান্ডেরও ফিড খাওয়ায় থাকে। সচরাচর এই প্রশ্নটা কমন প্রশ্ন। সংরক্ষণ পদ্ধতি, আমাদের ফিডটা আসলে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে স্যার? আচ্ছা, সংরক্ষণ বিষয় নিয়ে এর আগেও আমরা অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, আপনার খাবারটা মাটি থেকে একটু উপরে, মাটি থেকে একটু উপরে আপনারা রাখবেন, অর্থাৎ মাচাল করে রাখবেন পসিবল যদি হয়। মোটামুটি একটি তাপমাত্রা যেখানে 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকে এই ধরনের ঘরে রাখবেন, না খুব গরম না খুব ঠান্ডা, এরকম একটা ঘরে রাখবেন। আলো বাতাস যেন প্রবেশ করতে পারে এরকম একটা জায়গাতে রাখতে হবে, যেন হালকা করে বাতাস ঢুকে বের হতে পারে। মানে কোনো একঘেয়েমি গ্লাস দিয়ে কোনো ঘর বা টিন দিয়ে মোড়া রাখছেন এরকম কোনো ঘর বা তিরপল দিয়ে ঢেকে রাখছেন এভাবে রাখবেন না। খাবারটা মোটামুটি একটা পরিবেশে রাখবেন, তাহলে খাবারটা 2 থেকে 4 মাস রাখলেও সমস্যা হবে না। সরকারি নিয়ম অনুপাতে বিএসটিআই এর অনুমোদিত ভাবে আমরা যে খাবারগুলো করি এগুলোতে আমরা সাধারণত 60 দিন পর্যন্ত মেয়াদ কাল বলে থাকি। 60 দিনের মধ্যে আপনি খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন। যদিও কোনো কারণে এটা 90 দিন বা 120 দিন বা আরো বেশি হয়ে যায়, তেমন কোনো ক্ষতি হবে না। তবে সঠিক সময়ে খাবারটা শেষ করা এবং আপনার যতটুকু প্রয়োজন 60 দিনের জন্য এই টাইমের মধ্যে এই খাবারটা সংরক্ষণ করাটাই উত্তম বা উচিত বলে আমি মনে করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো, আপনারা সচরাচর আমার সাথে কথা বলার প্রসঙ্গে আমিও আপনাদের এই কথাগুলাই বলি। তো আজকে স্যারকে আমন্ত্রণ দেওয়ার মূল প্রেক্ষাপটটা হচ্ছে এটাই যে স্যারের মুখ থেকে আপনারা শুনলেন বিষয়বস্তুটা। আমি যেভাবে বলি স্যার যেভাবে বললেন প্রাসঙ্গিকতাটা সেম। তো আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন এবং বাজারে যে অন্যান্য ফিডগুলো আপনারা ব্যবহার করেন এবং অন্যান্য যে প্রশ্নগুলা করে থাকেন আমাদের ফিডগুলা এর থেকে একটু আগায় সামগ্রিক অর্থে। তো আপনারা যদি আরো বিস্তারিত ডিসকাশন করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সামগ্রিক অর্থে টিএম ট্রেডিং এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকবে এবং সামগ্রিক অর্থে সকল তথ্য এবং প্লাস আপনাদের সাহায্যার্থে কাজ করবে। আমি এই বলে আজকে বিদায় নিচ্ছি স্যার। আপনার যদি কোনো মেসেজ থেকে থাকে স্যার একটু কাইন্ডলি জানাবেন। আমার মেসেজ এতটুকুই যে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টটাই ক্রয় করবেন এটার খরচ কিন্তু আমরা দিয়ে দিই, অর্থাৎ কুরিয়ার পর্যন্ত যে কস্টিংটা হয় এটা কিন্তু আমরা বহন করি। আর আমাদের আচার আচরণে বা কোনো প্রোডাক্ট নিয়ে যদি কোনো কমপ্লেন বা কোনো পরামর্শ বা সুপরামর্শ কোনো মেসেজ থাকে তাহলে অবশ্যই আমাদের হেল্প ডেস্কে আমাদের হেল্পলাইন নাম্বারে জানাবেন। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সেই সঙ্গে শিশির মাহমুদকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আমি মফিদুল ইসলাম। আসসালামু আলাইকুম।